এনআইডিটা নিয়ে যাচ্ছিল কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা আইনি করে ফেলেছিল, আপনারা দেখেছেন, এফেক্ট দেয় নাই আর কি। তো আমরা সেটা সরকারকে বোঝাতে সক্ষম হয়েছি এটা সঠিক হবে না, সিদ্ধান্তটা সঠিক হবে না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়াটা সঠিক হবে না, এটা তারা মেনে নিয়েছে। তবে তারা চিন্তা করেছে যে একটা জায়গা থেকে যদি এনআইডির সাথে আরও যদি অন্যান্য সেবাগুলো দেওয়া যায় সেরকম একটা চিন্তা সরকারের হয়তো আছে। এবং হাউ বেস্ট টু ডু ইট এটাও একটা চিন্তার ব্যাপার আছে তো, যে কীভাবে এই কাজটা করা যেতে পারে। এখন এটা এমন না যে শুধু এনআইডিটা আমাদের থেকে নিয়ে গেলো আর সব কিছু হয়ে গেলো, এমন তো না, এমন হওয়া উচিতও না, এবং এমন কিছু হবে বলে আমি অন্তত মনে করছি না। কারণ এখানে গতকালকে প্রথম সভায় কিন্তু আমাদেরকে যখন ডেকেছেন, তার মানে ওনারা আমাদের মতামতের গুরুত্ব দিবেন বলেই তো আমাদেরকে ডেকেছেন মিটিংয়ে। না, দুইটা কমিশন তো আমি তো হয়ে গেছে এরকম তো শুনি নাই আমি, যে দুইটা কমিশন অনুমোদন হয়ে গেছে এমন তো আমি শুনি নাই আসলে। না, এটা যদির উপরে তো কমেন্ট করা যায় না এখন। এবং আমি বিশ্বাস করি আমাদের মতামতের গুরুত্ব দেওয়া হবে এবং সেটা যৌক্তিক। কারণ আমাদের তো কমিশনের একটা মতামত আছে, তো এটা আমরা লিখিতভাবে জানাবো এবার যদি আমার মিনিটসটা পাওয়ার পরে। আমরা কেন এটা আমাদের এখানে রাখা দরকার এগুলো আমরা বলেছি, আমাদের প্রতিনিধির মাধ্যমে বলেছি। যে কোনো এটা একটা বড় সিদ্ধান্ত, এটা বেশ বড় সিদ্ধান্ত একটা নিতে হবে সরকারকে। সুতরাং সরকার তাড়াহুড়ো করে আমার এখানে যেখানে ভোটার রেজিস্ট্রেশন একটা প্রক্রিয়া চলছে মাঠে, আমার হাজার হাজার লোক কাজ করছে, আমার সামনে একটা ইলেকশন আছে, ন্যাশনাল ইলেকশন, যারা প্রস্তুতি নিচ্ছে, এই মুহূর্তে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত হবে বলে আমি অন্তত মনে করছি না। সুতরাং আমাদের যখন আরও তো মিটিং টিটিং হবে, আমাদের লোকজন তো যাবে, আমাদের বক্তব্য আমরা তুলে ধরবো ওখানে, আবার লিখিতে পাবো, আমরা জানাবো। কারণ সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল তো এই ধরনের একটা সিদ্ধান্ত সরকার হয়তো ওইভাবে নেবেন না। কিন্তু এবং আপনারা যে বলছেন যে খসড়া অনুমোদন হয়ে গেছে এরকম আলোচনা, আমি তো বললাম তো আলোচনা তো আমাদের অফিসারকে ডেকেছে, তো আমাদের তো প্রতিনিধিকে ডেকেছে, তো ওরা আমাদেরকে ইগনোর করে নাই তো। এবং আমাকে যখন ডেকেছে আমরা আমাদের মতামত প্রতিনিধির মাধ্যমে ও সবাই জানিয়ে দিয়েছি। এবং আমাদের যে অফিসার গিয়েছিলেন উনিও রিকোয়েস্ট করেছেন যে যাতে আমাদের মতামতটা যাতে সঠিকভাবে মিনিটসে রিফ্লেক্টেড হয়। তারপরে আরও যখন মিনিটসটা পাবো আমরা দেখবো তো কী রেখেছে, তখন আমরা লিখিতভাবে আমাদের মতামত দেবো। আজকে আমার কাছে আমাদের সব অফিসার্স অ্যাসোসিয়েশন থেকে আসছিল, কর্মকর্তা অ্যাসোসিয়েশন থেকে লোকজন আসছিল, তাদের মধ্যে একটা হতাশা দেখা দিয়েছে। এটা দেখা দিয়েছে তারা মনে করছে যে তারা খুব একটা ভবিষ্যতের জন্য তার শঙ্কার ব্যাপার বলে মনে করছে, যে তাই যে এনআইডিটা চলে গেলে তারা এতদিন ধরে কাজ করছে এটা নিয়ে তাদের মধ্যে একটা এক ধরনের বলবো যে এটা ডিপ্রেশনের মতো একটা হয়েছে, তা বোঝা যায়। তারা আমার কাছে এসছে, তা আমি তাদেরকে বলেছি যে দেখেন, এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়ে গেছে এটা আমি শুনি নাই, এই ধরনের সিদ্ধান্ত সরকার নিয়ে ফেলেছে এটা আমি শুনি নাই। এখন ঐক্যমত্য কমিশনে যদি একটা সিদ্ধান্ত আসে এটা তার আমি কিছু বাধা দিতে পারবো না। এটা তো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সরকার আলোচনা করবে, এখন এটা ঐক্যমত্য পজিশনে তারা যদি সব দল যদি একটা চায় সেটা তো অন্য বিষয়। যেখানে আমাদের সুযোগ থাকবে কথা বলার, আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে ইসির পক্ষ থেকে আমরা আমাদের মতামত তুলে ধরবো। আমার থাকা তো অবশ্যই থাকা উচিত, এটা তো আমি প্রথম কথা বলেছি যে ওই সংস্কার কমিশনের রিপোর্টের সম্পর্কে আমি তো প্রথম থেকে বলেছি এটা তো আমাদের তো থাকা উচিত। আমাদের তো ভোটার রেজিস্ট্রেশনের বাই প্রোডাক্ট, তো এটা থাকা তো উচিত। এবং আমরা এই বক্তব্য তো দিয়ে যাচ্ছি। ভাই যে আমরা তো এখন জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী। এখন আমরা রাজনৈতিক দলরা তো অনেক কথা বলে, এটা তো আমরা তো ওই রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারবো না। সরকার প্রধান যেখানে একটা টাইম ফ্রেম ঘোষণা করেছেন, আইদার ইন ডিসেম্বর অর আর্লি 2026, এবং আমরা ডিসেম্বরকে ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছি। সুতরাং আমাদের তো চিন্তাভাবনা ওই ডিসেম্বরের জাতীয় নির্বাচনকে ঘিরেই তো আমাদের চিন্তাভাবনা এখনো পর্যন্ত। সেটা না আসা পর্যন্ত বলা কোন ধরনের রিকমেন্ডেশন আসে না বুঝে আমরা তো বলতে পারবো না। আমরা তো ঐক্যমত্য কমিশনের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোনটা বাস্তবায়নযোগ্য কোনটা বাস্তবায়নযোগ্য নয় আমরা তো এটা বলতে পারবো না। তারপরে আমরা জাতীয় নির্বাচনের জন্য আমাদের এক্সিস্টিং আইন কানুন আছে, আমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি।